আমি আজকে আরেকটা রেসিপি করে দেখাবো, চিকেন ফ্রাইয়ের নতুন একটা পদ্ধতি করেছি। তো আশা করি আপনার কাছে ভালো লাগবে। এটা ফার্মের মানে ব্রয়লার মুরগি। এটা ফার্মের মুরগি ছাড়া তো ফ্রাইগুলো খুব বেশি ভালো হবে না। তো আমি এই সাইজের 4টা রান নিয়েছি, আরও অন্যান্য বড় বড় মাংসের পিস করে নিয়েছি। ফ্রাইয়ের জন্য বড় পিস ভালো মানায়। সঙ্গে উইংস আছে 4 পিস। তো এই বড় বড় পিসগুলো ফ্রাই তো ভিতরে ভালোভাবে হবে না, জন্য আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু করে চিড়ে নেব। এবার চিকেনগুলোকে আমি এভাবে ঝাল লবণও ঢুকবে না জন্য আমি এভাবে চিড়ে নিয়েছি। দেখুন, বড় বড় পিসগুলোকেও 2-1টা চিড় দিয়ে নিয়েছি। যাই হোক, বড় পিসগুলোকে এভাবে একটু চিড়ে নিলে ভালো হয়। যা যা দিব দিয়ে ম্যারিনেট করে রেখে দিব। তো প্রথমেই দিব 2 টেবিল চামচ মতো লেবুর রস দেবো, কারণ এখানে অনেকগুলোই মাংস একটাতে হবে না। এবারে দিব রসুন 1 টেবিল চামচ, আদা জিরা বাটা 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো দিয়ে দিব। সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিব চাট মশলা 1 চা চামচ মতো, আর দিয়ে দিব ওয়েস্টার সস 1 চা চামচ ওয়েস্টার সস দিয়ে দিলাম। এবার সয়া সস দিয়ে দিব 1 চা চামচের বেশি। আমি প্রাণের সয়া সস, সবই প্রাণের ব্যবহার করি বেশিরভাগ। ভালোভাবে ম্যারিনেট করে নেব। ভিউয়ার্স, চিকেনটা মাখিয়ে নিয়েছি। এবারে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এবং ঢেকে রাখবো। চিকেনটা রেস্টে রেখেছিলাম, দেখুন পানি বের হয়ে গেছে সাইড দিয়ে। আমি পানির ভিতর থেকে চিকেনগুলো তুলে নেব। এখন এই চিকেনের মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে মাখিয়ে নেব। 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়া। আর আমি কর্নফ্লাওয়ার দিব 1 মুষ্টি সমান বা 1/4 কাপের 1 কাপ। একটা ডিম দিয়েছি। এখন আমি সবগুলো এই যে ডিম একসঙ্গে মাখিয়ে নেব। একটু না ধরলে হাফ কেজি সমান আটা নিয়েছি, আর এই যে কর্নফ্লাওয়ার এখান থেকে 1 মুষ্টি সমান তুলে চিকেনটা মাখিয়ে নিলাম। আর এইটা আমি আটার সঙ্গে মিশিয়ে দেব। আর স্বাদ মতো লবণ দিব, আর শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ মতো মিশিয়ে নিব। আটা মিশিয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যান দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিব, যাতে ডুবো তেলে ভাজবো। 3 পোয়া মতো তেল লাগবে। তেলটা ফুল পাওয়ারে টকবগে গরম হতে হবে। ভিউয়ার্স, তেল গরম হচ্ছে দেখতেই পাচ্ছেন। এই সুযোগে আমি চিকেন নিব 1 পিস করে। আর আমি এই রেসিপি এর আগে করেছি, তবে আজকে একটু আলাদা আছে। চিকেনটাকে ঝাল লবণের আটা ঢুকে, সেই জন্য আমি চেপে চেপে নিব। আপনারাও এভাবেই করবেন, তাহলে ভিতরটাও বেশ ক্রিস্পি হবে। তারপরে আবার একটু ঝেড়ে নিব। দেখুন, ঝেড়ে নেওয়ার পরে এবার আমি পানিতে, স্রেফ পানি, এখানে কোনো কিছু অ্যাড নাই, পানিতে একটু আমি চুবিয়ে নিলাম। পানি নিংড়িয়ে নিব। আবারও আমি এই আটার মধ্যে কোট করে নেব। 3 বার করলাম, আর দরকার নাই, এতেই হবে। এবারে ঝেড়ে ঝেড়ে নিব। এইভাবে আমি এখন চিকেনটাকে ডুবো তেলে ছেড়ে দেবো। দেখুন, বিসমিল্লাহ। এবার চুলার পাওয়ারটা আমি কমিয়ে দেব। ভিউয়ার্স, একবার উল্টিয়ে দিই। এপিট ওপিট 3-4 মিনিট করে করে 6-7 মিনিট লাগবে ফ্রাই হতে। তাহলে মাংসের ভিতরটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে, ক্রিস্পি হয়ে যাবে। দেখুন, আমি এখন আরও চিকেন কোট করব। আবার আমি পানিতে দিব।
আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আমি এর আগে করেছি ভিউয়ার্স, কিন্তু সেটা উপকরণ একটু কম বেশি আছে, আজকেরটায় উপকরণ কম বেশি আছে, আলাদা প্রসেসে করছি জন্য আমি আবারও দেখাচ্ছি। ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ ভিউয়ার্স চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ভুল ত্রুটিগুলো আমার ধরিয়ে দিবেন আশা করি। এবং যারা আমার পেজ দেখেন, ফেসবুক পেজ আছে, চট করে ফলো করে দেবেন। এবং আবারও এটাও ডুবো তেলে ছেড়ে দেব। আপনারা চাইলে একদম পুরা ডুবো তেল দিতে পারেন, আমি একটু চিপুসের মতো কমই দিয়েছি। আর চিকেনের উপরে এভাবে তেল দিয়ে দিবেন, তাহলে কিন্তু উপরে চিকেনের উপরটাও খুব ভালোভাবে রান্না হবে। ভিউয়ার্স আমি উল্টিয়ে দিব। আমি চুলার জালটা একটু বাড়িয়ে মাঝারি করে নিয়েছি। লো হিট কিছুক্ষণ রেখেছিলাম 5 মিনিট মতো। এবারে আমি চুলার জাল বাড়িয়ে দিয়েছি, কারণ এটা ক্রিস্পি করতে হলে চুলার আঁচটা বাড়াতে হবে। চিকেন ফ্রাই করবেন তারা কিন্তু চাইলে তেল বেশি দিয়ে ডুবো তেলে করে নেবেন, একবারে তেল ডুবো তেলের মধ্যে ছেড়ে দিবেন। আমি কিন্তু এগুলো এখন আপাতত আর ভাজবো না, আমার রেডি করা থাকলো। এটা আমি এইভাবে একটা বক্সে করে ডিপে রেখে দিব। আটাগুলো এইভাবে মাখানো থাকবে, নর্মাল ফ্রিজে রেখে দেবো একটি বক্সে করে। যখন আমি ভাজবো তার 10 মিনিট আগে বের করে নিয়ে রেখে ঠান্ডাটা একটু বাতাসে রেখে ঠান্ডা কমিয়ে নিয়ে তারপরে ভেজে নেব। তেলটাও ওইভাবে রেখে দেবো ঢেকে। ভিউয়ার্স চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন চুলা 5-7 মিনিট পরে ঠান্ডা হয়ে গেলে তখন সার্ভ করব। ভিউয়ার্স দেখুন কমপ্লিট হয়ে গেছে। সবসময় বাচ্চারা চিকেন ফ্রাই পছন্দ করে, বাইরে থেকে কেউ গেলেই দেখবেন কিনে আনতে বলে, সেজন্য বাড়িতে রেডি রাখবেন, তাহলে যখন মন চাইবে তৈরি করে বাচ্চাদের দেওয়া যাবে। সো ভিউয়ার্স আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে, ক্রিস্পি শব্দ চারিদিকে শুনতেই পাচ্ছেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী আকর্ষণ দেখে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ।